যার জন্য কিন্তু আমরা অনেক জায়গাতেই আশানুরূপ আউটকামটা আসে না আরকি। তো এই ব্যাপারটা কি আপনার পর্যবেক্ষণে আছে কিনা বা এই বিষয়টা নিয়ে আপনি কিছু বলতে চান কিনা? না, আমি অবশ্যই বলতে চাই। আমি অনুরোধ করব আপনাদের সবাইকে যে আপনারা ভোটে আসেন। কারণ এই দেশটা হচ্ছে আমরা যেমন আমি আসছি ৩৫ বছর আগে। আপনি ৫ বছর আগে আসেন আর ৫০ বছর আগে আসছেন। আপনি এই দেশে আসার পরে 99% অফ দ্যা মানুষ যারা আসে এইখানেই থেকে যায়। এইখানেই আমাদের ফিউচার হয় বা আমাদের ছেলেমেয়েদেরকে এইখানেই রেইজ করি বা বৃদ্ধ বয়সে আমরা এইখানেই থাকতে চাই। যার কারণে এটা আমাদের দেশ। আমাদের দেশটা আমরা এই দেশকে আমাদের যে বাচ্চাদের জন্য রাইখা যাইতে চাই, একটা ভালো এনভায়রনমেন্ট রেখে যেতে চাই, যাতে ফিউচার জেনারেশনরা ওরা এই দেশে থ্রাইভ করতে পারে, ওরা সেফ থাকতে পারে। এবং আপনি মনে করেন যে আপনার একটা ভোট হয়তো দিলে লাভ হবে লাভ হবে না, না অবশ্যই লাভ হবে। আপনি যদি হিস্ট্রি দেখেন, জর্জ বুশ 2000 ইলেকশনে মাত্র 500 ভোটের মাধ্যমে ফ্লোরিডায় উনি ইলেকশনে উইন করেন এবং প্রেসিডেন্ট হয়ে যান উনি আমেরিকার। আপনি 2018 বা 2019-এ কুইন্সে ডিএস অফিসে ডিস্ট্রিক্ট অ্যাটর্নিজ অফিসে যে রান করা হয় মেলিন্ডা কাটস ভার্সেস টিফিনি কাবান, মেলিন্ডা কাটস মাত্র 70টা ভোটের মাধ্যমে উনি উইন করে ফেলেন। যার কারণে আপনার প্রত্যেকটা ভোট হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি অনেক সময় মনে করবেন হোয়াটস ইন ইট ফর মি, আমি কি পাইতেছি ভোটের মাধ্যমে। হ্যাঁ, আপনি হয়তো এইগুলা পাইতেছেন না, কিন্তু লুক এট দিস ওয়ে, হাফ অফ দ্য ওয়ার্ল্ড people cannot vote, কিন্তু আপনার এইটা প্রিভিলেজটা আছে আমেরিকায় এবং এশিয়ানদের মধ্যে হচ্ছে নাম্বার 2। আমাদের জনসংখ্যা বাড়তেছে কিন্তু আমাদের কোনো রিপ্রেজেন্টেটিভ নাই, কোনো স্টেট লেভেল, কোনো ফেডারেল লেভেলে। মাত্র একজন সিটি কাউন্সিলে আছে এন্ড দ্যাটস ইট। আমরা যদি অন্যান্য জাতিরা যদি হোয়াইট হাউসে রান করতে পারে, অন্যান্য জায়গায় রান করতে পারে, গভর্নরে, মেয়রে, তাহলে আমরা পারবো না কেন? আমরা বাংলাদেশে এজ কোয়ালিফাইড এজ এনিবডি এলস। আর এই ফাইটটা হচ্ছে আমাদের কমিউনিটির জন্য। আর আমি যে ফাইটটা করতেছি ইজ নট অনলি ফর আওয়ার কমিউনিটি, অফ কোর্স ইট ইজ আওয়ার কমিউনিটি, কিন্তু আমি রিপ্রেজেন্ট করব সবাইকে, রিগার্ডলেস অফ দেয়ার রেস, রিলিজন, এথনিসিটি, জেন্ডার ওর ডিসেবিলিটি। সো আপনারা সবাই আসেন, আপনারা আপনার ফিউচার জেনারেশনে, আপনার জেনারেশনের জন্য আপনারা ভোট দেন। জি, ধন্যবাদ শামসুল ভাই। দর্শক আমি ২ দিন পরে বলছিলাম কিন্তু ডেটটা ভুল বলছিলাম। সোমবার বলছিলাম। আসলে এটি শনিবার থেকে অর্থাৎ ১৩ই জুন থেকে আর্লি ভোটিং। ১৩ই জুন থেকে ২৩শে জুন পর্যন্ত আপনার সুবিধামতো আর্লি ভোটিং এ অংশ নিন। ২৩শে জুনে সময় না থাকলে ২৩শে জুনে সময় বের করে সরাসরি নির্বাচনে অংশ নিন। আমরা আমাদের বাংলাদেশীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চাই এবং জনাব শামসুল হক, আপনার জন্য শুভকামনা থাকলো। অ্যাসেম্বলি নির্বাচনের মাধ্যমে আপনার শুরু। আমরা আশা করি আপনাকে আরো গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমরা ইনশাআল্লাহ আপনাকে ভবিষ্যতে দেখতে পাবো। আ আপনি হয়তো একটা সময় নিউ ইয়র্কের সিনেটর হিসেবে আমাদের প্রতিনিধিত্ব করবেন, সে প্রত্যাশাও রাখছি। আপনার জন্য সার্বিক শুভকামনা জনাব শামসুল হক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাদের সব দর্শকদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যে অনুষ্ঠান শুনলেন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। জনাব শামসুল হক সিলেটের গোলাপগঞ্জের মানুষ। গোলাপগঞ্জে তার জন্ম এবং ইমিগ্রেন্ট হিসেবে তিনি ৯১ সালে এখানে এসেছেন। ২০২৬-এ তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। এর আগেও তিনি অ্যা প্রতিনিধিত্ব করেছেন ছাত্রদের তার কলেজে, তার স্কুলে। তো সেই জায়গাগুলো থেকে আমি সার্বিকভাবে যতটুকু দেখেছি তাতে জনাব শামসুল হক একজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট ফর দিস ইলেকশন এবং আমরা মনে করি যে দলমত নির্বিশেষে বাংলাদেশে যারা আছেন সবাই ভোটে যান, ভোট দিন। আমাদের প্রতিনিধিদেরকে আমরা নির্বাচিত করতে চাই। আমাদের অধিকার প্রতিষ্ঠায় আমাদের আ যেই অনেক দাবি, অনেক চাহিদা, অনেক অসুবিধা এই জায়গাগুলোয় মন খুলে কথা বলার জন্য একজন বাংলাদেশীদের আমরা গুরুত্বপূর্ণ জায়গাগুলোয় চাই। যেই জায়গাগুলো ইতিমধ্যে বিভিন্ন জাতিগোষ্ঠী কিন্তু অনেক এগিয়ে গেছে। আমাদের প্রচুর মানুষ, আমাদের প্রচুর আ জনশক্তি এখানে আমরা আমাদের আমরা প্রচ আমরা ভো আমরা ট্যাক্স দেই নিয়মিত। আমরা প্রচুর কাজ করি কিন্তু আমাদের প্রতিনিধিদেরই আমরা ওইভাবে আমরা গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের প্রতিনিধি নেই। যার জন্য আমি মনে করি যে আমাদের প্রত্যেকের সচেতন হওয়া উচিত দলমত নির্বিশেষে। শুধু ডিস্ট্রিক্ট 30 না, অন্যান্য ডিস্ট্রিক্টেই আরো যে কয়েকজন বাংলাদেশী নির্বাচনে অংশ নিয়েছেন তাদের প্রতিও আমরা আমাদের সমর্থন দিব। আমরা আমাদের অধিকার বুঝে নেওয়ার পথে আরো এক ধাপ এগিয়ে যাব। আর এখন নিউ ইয়র্ক সিটির মেয়র মামদানি, আ তি বলা হয় যে তিনি বাংলাদেশীদের ভোটেই তিনি মূলত এই সাফল্য অর্জন করেছেন। তো মানে খুব ফ্রেন্ডলি মেয়র এখন সিটিতে আছেন। এর মধ্যে যদি অ্যাসেম্বলিতে যদি আমরা বাংলাদেশীরা আরো অংশগ্রহণ বাড়ে, নির্বাচিত হয়ে যদি তারা যেতে পারেন,
নিশ্চয়ই সেটি আমাদের বাংলাদেশের জন্য এবং পিপলের জন্য ফাইট করবে, তারা ফাইট করতেছে না। এন্ড আই থিংক আই এম এ বেটার ক্যান্ডিডেট টু ফাইট ফর ওয়ার্কিং পিপল ইন নিউ ইয়র্ক সিটি এন্ড নিউ ইয়র্ক স্টেট। জি, মানে ক্রমশ পরিস্থিতি কঠিন হচ্ছে। অনেক রকমের বিষয় সামনে আসছে। আশা করি আপনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ এই সুবিধাটা পাবে। শুধু বাংলাদেশের মানুষ না, মানে ডিস্ট্রিক্ট 30 তে যারা আছেন প্রত্যেকেরই তো অধিকার আপনাকে দেখতে হবে। প্রত্যেকেরই সুযোগ সুবিধা এশিওর করতে হবে। তো শামসুল ভাই আমার যে অভিজ্ঞতা গত ১০ বছরে তো বেশ কিছু নির্বাচন দেখলাম আমি। সিনেটে, তারপরে কংগ্রেস, তারপরে আমাদের প্রেসিডেন্সিয়াল নির্বাচন। বাংলাদেশীদের কেন যেন নির্বাচনে ভোট দিতে একটা অনীহা আছে কিন্তু। মানে অনেকেই ধরেন আগ্রহী থাকে, হয়তো প্রচারণায়ও আছে, উৎসাহীও আছে, কিন্তু ভোটের দিন অনেকেই ভোট কেন্দ্রে যান না। তো আপনি যদি এই ভোটটা দেন, আসেন, তাহলে আপনার জন্য এই যে নৈতিক দায়িত্বটা আপনি পালন করলেন। আপনি আমাদের যে বাচ্চাদের ফিউচার জেনারেশনের জন্য আপনি একটা মত আপনি আহ, আহ, বলতে পারেন, আপনার ভোটটা আপনার অধিকারটা আদায় করতে পারেন। এজন্য আমি স্ট্রংলি রিকমেন্ড করব যে আপনি আপনার ফ্যামিলি মেম্বার্স, আপনার নেইবার্স সবাই মিলে আসেন, আমরা ভোট দেই। জি, অবশ্যই। এবং শামসুল ভাই ধরেন এখানে তো ভোটের অনেক সহজ পদ্ধতি আছে। ধরেন আজকে হচ্ছে আমাদের বৃহস্পতিবার, সোমবার থেকে হচ্ছে আর্লি ভোটিং। তো আর্লি ভোটিং থেকে ২৩শে জুন হচ্ছে মূল নির্বাচন। তো এর মধ্যে আপনার সুবিধা মতো সময়ে যে আপনি আর্লি ভোটিং ও অ্যাটেন্ড করতে পারেন অথবা ২৩শে জুনে নির্বাচনে যেতে পারেন। অর্থাৎ বাংলাদেশের মানুষের এই আমেরিকান ইকোনমিতে যে কন্ট্রিবিউশন বা বাংলাদেশের মানুষের আমেরিকার যে সার্বিকভাবে আমেরিকার প্রতি বাংলাদেশের মানুষের যে সমর্থন বা সহযোগিতা, সেই জায়গায় আমাদের দেশের বাংলাদেশী বংশোদ্ভূত কেউ যদি গুরুত্বপূর্ণ অবস্থানগুলোয় থাকেন, সেটি আমাদের জন্যই আসলে ভালো। এবং আমি তো মনে করি শামসুল হক একজন যথেষ্ট কোয়ালিফাইড একজন পারসন এই জায়গাটায় যাওয়ার জন্য এবং অবস্থান নেওয়ার জন্য। পাশাপাশি বাংলাদেশে যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করব, আপনাদের যারা আত্মীয়স্বজন আমেরিকায় আছেন তাদেরকে অনুরোধ করেন। শুধু ডিস্ট্রিক্ট 30 না, আরো কিছু কয়েকটি ডিস্ট্রিক্টে বাংলাদেশীরা নির্বাচনে দাঁড়িয়েছেন। তাদের প্রতিও যেন তারা সমর্থন দেন এবং আমরা যেন বাংলাদেশীরা যেন একটি গুরুত্বপূর্ণ একটা অবস্থান নিতে পারে মার্কিন রাজনীতিতে, এটি হচ্ছে আমাদের আহ্বান সবার প্রতি। পাশাপাশি শামসুল ভাই আর বেশি লম্বা করতে চাই না। আপনার খুবই ব্যস্ত সময় আমি জানি। আপনার শেষ আহ্বান বা সবার প্রতি যদি আপনার আ আ আর কোনো কিছু বলার থাকে সেটি দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। আমি শুধু একটা কারেকশন করতে চাই। আর্লি ভোটিং স্টার্ট জুন 13 এই স্যাটারডে থেকে আরম্ভ হবে এবং শেষ হবে জুন 21 আর ইলেকশন হচ্ছে জুন 23। আমরা এই এরিয়াতে আমরা ভিজিবল থাকবো, আপনারা সবাই আসেন, ভোট দেন। আপনারা একটা জিনিস খেয়াল করিয়েন যে আমাদের এই বাংলাদেশিরা এই দেশে, এই নিউ ইয়র্ক সিটিতে আমরা মুসলমানদের মধ্যে হচ্ছে নাম্বার 1।